জুমার দিনে বাবার বাড়িতে মা আমাদের জন্য কি কি খাবারের আয়োজন করেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই সাথে আপনাদের কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে বাবার বাড়ি থেকে বিদায় নিব। আর আবার কবে জানি না বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো মা কিন্তু এখানে মুরগির মাংস রান্না করতেছে, দেশি মোরগ। আলহামদুলিল্লাহ অনেক মুরগি খাওয়া হয়েছে, তবে নিজেদের পালা মোরগ কিন্তু আমাদের বেশি খাওয়া হয়। যাই হোক, নিজেদের যেহেতু পালা মুরগিগুলো থাকলে অনেক সুবিধা হয়, যখন ইচ্ছে হয় তখনই কিন্তু খাওয়া যায়। আর মায়ের হাতে রান্না বলে কথা। এখানে পোলাও রান্না করা হচ্ছে, মাটির চুলাতেই সব হচ্ছে। তবে পোলাওটা তো আমার ভীষণ পছন্দ, পোলাও খেতে আমি খুবই ভালোবাসি। আর আমার ছেলেও কিন্তু খুবই পছন্দ করে। আর পোলাও দুপুরবেলাতে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। তো বরাবরের জন্যই পোলাও কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর মায়ের হাতের এভাবে আলু বখারা আর কিশমিশ দিয়ে পোলাও রান্না আমার বেশি পছন্দ। যদিও আমি আলু বখারা বাসায় যখন রান্না করি দেওয়া হয় না, কিন্তু মা সবসময় এইটা দেয়। আর এই আলু বখারা আর কিশমিশ দিলে কিন্তু খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে। আর এগুলো দেখা যায় আমাদের বাসায় সবসময় থাকে, এই কিশমিশ আর আলু বখারা। আর এটা আমরা খাই পোলাওয়ের ভিতরে, আমাদের কাছে ভালো লাগে মূলত। কারণ যখন আসলে মাংস বা মাছ, বিশেষ করে পোলাও বা চিংড়ি আইটেম দিয়ে যখন বা ইলিশ মাছ এগুলো দিয়ে যখন খাওয়া হয়, তখন এই আলু বখারা যদি দুই একটা প্লেটে থাকে, একটু হালকা টক লাগে, খেতে ভীষণ ভালো লাগে। এই তো মায়ের হাতের পোলাও সবসময় ঝরঝরাই হয়, যদিও সে অনেক এক্সপার্ট বলতে পারেন, যেহেতু অনেক বছর হয়েছে তার সংসার জীবনের। আর জুমার দিন ছিল, খুবই ব্যস্ততা ছিল, যার কারণে কিন্তু মাটির চুলাতে দিয়েও আবার বাসায় ভিতরে যে গ্যাসের চুলাতেও বসিয়েছিল। যেহেতু নামাজ পড়ে এসেই বাবা ভাত খেতে বসবেন, ওদিকে জিসানের বাবাও কিন্তু চলে আসবে, তো যার কারণে খুব তাড়াহুড়ো চলছিল। আর এখানে চিংড়ি মাছটা যদিও আমি বসিয়ে দিয়েছিলাম, যে মাকে বললাম যে আমার কাছে দাও, তুমি ওগুলো আসলে পোলাও মাংস এগুলো তুমি বাহিরের চুলায় রান্না করে নিয়ে আসো। তো এভাবে মায়েরকে আমি আবার চিংড়িটা ভুনা করে দিয়েছিলাম, যদিও তার অনেকটা উপকার হয়েছিল। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিল, কারণ বাবা নামাজ পড়ে এসেই খেতে বসবেন। আর বিশেষ করে মুসলমানদের জুমার দিনে কিন্তু অন্যরকমের একটা খাওয়া দাওয়ার আমেজ থাকে। দেখা যায় সপ্তাহে 6 দিন যদি অনেকের বাসায় মাংস না খাওয়াও হয়, তবে এই শুক্রবারের দিন কিন্তু কম বেশি সবাই মাংস খাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, চিংড়ি মাছগুলো ভাজি করতে গিয়ে কিছুটা আবার অনেকটা ছুটিও গিয়েছে, তো যা হোক ব্যাপার না, তবে অনেক লোভনীয় হয়েছিল। নিজে ভাজি করছি বলে বলছি না। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালোই বড় ছিল, যার কারণে আমি যখন লবণ হলুদ মেখে রেখেছি, তার আগে কিন্তু একটু আসলে পুঁতে দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ছেঁচে নিয়েছিলাম, যেন মশলা এর ভিতরে ঢুকে যায়। আর এই তো মা কিন্তু রান্না করেছে যে কড়াইতে, সেই কড়াই রেখে অন্য একটা কড়াইতে রেখেছেন মাংস রান্না করে। কারণ যেহেতু চুলায় রান্না করা হলে তো কালিতে ভরে যায়, তো এই জন্য সবসময় রান্না করে অন্য একটা পাত্রে রাখেন। আর এই তো চিংড়ি মাছ ভুনা, যদিও এটা কিন্তু আমাদের ঘরের পাশেই বাবা কিছু লাল শাক লাগিয়েছিলেন, যদিও এখন চাইলে কিন্তু খাওয়া যেতেই পারে। আর সেই সাথে বরবটি গাছ ছিল, ঢেঁড়স গাছ ছিল, তারপরে সিম গাছ ছিল। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম নিজের কাছে, আর ভীষণ ভালো লাগছিল।
এভাবে হলে কিন্তু নিজেদের যে খাওয়ার চাহিদাটা কিন্তু হয়ে যায়, বাজার থেকে কিনে আনার কোনো দরকার হয় না। তো এক পাশে কিন্তু বেশ কিছু টমেটো গাছও হয়েছে, মূলত শীতের সবজির জন্য কিছু কিছু গাছ এখানে লাগানো হয়েছে। তো যাই হোক, ঘুরে ঘুরে যখন দুপুরবেলাতে দেখছিলাম, নিজের কাছে খুবই ভালো লাগছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।